প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের আজকে সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা অনুশীলনী 7.1 থেকে আমরা বেশ কিছু নিয়ম বুঝেছিলাম এবং কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকেও আমরা অনুশীলনী 7.1 থেকে 13, 16 এবং 20 এই তিনটি গাণিতিক সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো আমাদের 13 নং গাণিতিক সমস্যাটা কি আছে। 13তে আছে, দেখো 5x/7 প্লাস 4/5 ইকুয়াল আমাদের আছে x/5 প্লাস 2/7। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা গাণিতিক সমীকরণ। এই গাণিতিক সমীকরণটাতে এখানে x আছে, এক্সটা হচ্ছে আমাদের চলক। তাহলে আমরা কি করব, x এর মানটা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে x এর মানটা বের করতে হলে আমরা কি করি, x যুক্ত সংখ্যাগুলোকে বাম পাশে নিয়ে এসে কাজ করি। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো এখানে একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ। এখানে আমরা চাইলে এখানে আগে কাজ করে এবং এখানে কাজ করে মানে যোগ করে আমরা অঙ্কটা করতে পারি। আমরা x যুক্ত দুইটা ভগ্নাংশকে এক পাশে নিয়েও কাজটা করতে পারি, আবার এই যেভাবে আছে বাম পাশ এবং ডান পাশ এখান থেকে আমরা কাজটা করতে পারি। কিভাবে করতে পারি দেখো, এখানে একটা ভগ্নাংশের যোগ আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভগ্নাংশের যোগ করব। তাহলে 7 এবং 5 এর লসাগু করব। খেয়াল করো 7 এবং 5 এর লসাগু 1 ছাড়া কিছু তো ভাগ যায় না। তাহলে লসাগু হবে 7 × 5, দ্যাট মিনস 35। তাহলে 7 এবং 35 এর লসাগু হচ্ছে 35। এই 7 দিয়ে 35কে ভাগ করলে হয় 5 দিয়ে 5x কে গুণ করলে হয় 25x প্লাস 5 দিয়ে 35কে ভাগ করলে হয় 5 × 7 = 35, 7 আমরা 4কে গুণ করলে হয় 28 ইকুয়াল। এখানে খেয়াল করো 5 এবং 7 এর লসাগু হচ্ছে 35। এই 5 দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে ভাগ করি হয় 7 দিয়ে xকে গুণ করলে হয়, খেয়াল করে প্রিয় শিক্ষার্থী, এই 5 দিয়ে এই 35কে আমি 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে 5 × 7 = 35। এই 7 দিয়ে উপরে xকে গুণ, উপরে x গুণ করলে 7x প্লাস এই 7 দিয়ে 35কে ভাগ, খেয়াল করো 35কে আমরা 7 দিয়ে ভাগ করলে হয় 5। এই 5 দিয়ে উপরে 2কে গুণ, 5 × 2 = কত, 10। এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে একটি ভগ্নাংশ হয়ে গেল, এখানে একটি ভগ্নাংশ হলো। এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখি এখানে তার হর হচ্ছে 35, এখানেও তার হর হচ্ছে 35। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু খেয়াল করো, যদি a/b সমান আমাদের c/b হয়, খেয়াল করো এটা একটা ভগ্নাংশ যার হর হচ্ছে কত, b। এটা একটা ভগ্নাংশ যার হর হচ্ছে কত, b। এই ক্ষেত্রে আমরা উভয় পাশ থেকে এই বিটাকে দূর করতে পারি। কিভাবে, খেয়াল করো, আমরা a/b এটাকে এই হর b দিয়ে গুণ করলাম, b, আবার c/b গুণ b। তাহলে এখানে খেয়াল করো উভয় পাশে এই হর দুটো সেম, এই হর দিয়ে গুণ করেছি b। তাহলে এই b কাটা যায়, তাহলে কি থাকে a, আর এই b কাটা থাকে কি c। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম এখান থেকে আমরা ডাইরেক্ট এই জায়গায় লিখতে পারি a সমান c। এর নিচে b যদি সমান হয় আমরা এটাকে বাদ দিয়ে দিব, তাহলে a সমান c। তাহলে এখানে এই যে b এবং bটা বাদ দিলাম, কিভাবে, উভয় পক্ষকে আমরা b দ্বারা কি করলাম, গুণ করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে 35 দিচ্ছে, এখানে 35। এই নিচের 35কে দূর করতে হলে 35 দিয়ে গুণ করতে হবে, এখানেও 35 দিয়ে গুণ করতে হবে। 35 যদি আমি গুণ করি তাহলে এটা কাটা যাবে এই নিয়ম অনুসারে। তাহলে আমরা এই যে এটা উপরটা লিখব যে 25x প্লাস 28 ইকুয়াল, এখানে লিখব 7x প্লাস 10। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করেছি, উভয় পক্ষকে আমরা 35 দ্বারা গুণ করি। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা x যুক্ত সংখ্যাগুলোকে এক পাশে আনবো। 25x প্লাস 7x এই পাশে আসবে, তাহলে কি হবে
25x মাইনাস 7x ইকুয়াল, এখানে আছে 10 প্লাস 28, এই পাশে গিয়ে কী হবে মাইনাস 28। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো 25x মাইনাস 7x, 25 থেকে 7 বাদ গেলে থাকে হয় 18x, আর এখানে প্লাস 10 মাইনাস 28, তাহলে মাইনাস 18 হবে এখানে। তাহলে এখানে খেয়াল করো x সমান মাইনাস 18/18, তা এখানে মাইনাস মাইনাস 18কে 18 দিয়ে ভাগ করলে কত 1, তাহলে আমরা পেয়ে গেলাম সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল মাইনাস 1। প্রণাঙ্গে আছে x প্লাস 1/2 minus x minus 2/3 minus x minus 3/5 equal 2। প্রিয় শিক্ষার্থীরা এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তিনটি ভগ্নাংশ আছে বাম পাশে। তাহলে আমরা এই তিনটা ভগ্নাংশের এখানে বিয়োগ আমরা বিয়োগ করব। তো বিয়োগ করতে গেলে আমাদের কি হবে 2, 3 আর এখানে কত 5, 2, 3 এবং 5 এর লসাগু করতে হবে। 2, 3, 5 এর লসাগু হচ্ছে 30। তো শিক্ষার্থীরা এবার এই 2 দিয়ে আমি 30কে ভাগ করব। এই 2 দিয়ে আমি 30কে ভাগ করি, খেয়াল করো আমি যদি 30কে 2 দিয়ে ভাগ করি ফলাফল আসে 15। এই 15 দিয়ে আমি উপরের এই x প্লাস 1কে গুণ করব, তাহলে 15 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস এই 3 দিয়ে আমি এই 30কে ভাগ করব, 3 দিয়ে 30কে ভাগ করি 10, এই 10 দিয়ে উপরটা গুণ করব, তো 10 ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস এই 5 দিয়ে এই 30কে ভাগ করলে খেয়াল করো 30 ভাগ 5 ইকুয়াল 6, এই 6 দিয়ে উপরটা গুণ করব, 6 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল 2। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা 30 এই 15 দিয়ে আমি গুণ করব, 15 দিয়ে এক্সকে গুণ করলে কত হয় 15x প্লাস 15 দিয়ে 1কে গুণ করলে 15কে 15 মাইনাস 10 দিয়ে এক্সকে গুণ করলে হয় 10x। এখানে খেয়াল করো মাইনাস 7 প্লাস 10 দুগুণে কত 20, এখানে খেয়াল করো প্লাস এখানে মাইনাস, প্লাস 7 মাইনাস 6x মাইনাস 7 প্লাস 300 কত 8। প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে কত 2। এখন খেয়াল করো এখানে বা 30, এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এই যে 15x, এই যে 15x, আর এখানে খেয়াল করো মাইনাস 10x মাইনাস 6x, মাইনাস 10 মাইনাস 6 হচ্ছে মাইনাস 16, দুইটাই মাইনাস হলে মাইনাস থাকে আর এই দুটো যোগ হবে, তাহলে এখানে মাইনাস 10x মাইনাস 6x তার মানে মাইনাস 16x। এখন এখানে খেয়াল করো 15 আর 20 35, 35 আর 18, এই তিনটা জিনিস আমরা যোগ করব, 15 20 18, 15 20 35, 35 আর 18 যোগ করলে হচ্ছে 53, তাহলে 53 সমান হচ্ছে 2 বা। এখন এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা প্লাস 15x মাইনাস 16x, এটাকে আমরা লিখবো মাইনাস এক্স। খেয়াল করো প্লাস 15 আর মাইনাস 16 দ্যাট মিনস মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 1x মানে মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস 1x প্লাস 553 ইকুয়াল বাই 30 সমান 2। এখন আমরা এখানে এটা নিচে 1 চিন্তা করবো প্রিয় শিক্ষার্থীরা, 1 যদি এভাবে গুণ করি এভাবে গুণ করি এই গুণটাগুলো আর গুণন, তাহলে আমরা এই যে এভাবে গুণ করব, এভাবে গুণ করলে এটি আসবে মাইনাস এক্স প্লাস 53 আর 30 দুগুণে কত 60, তাহলে এখানে আমরা কি করলাম আর গুণন, যে আর এখন প্রিয় শিক্ষার্থীরা মাইনাস এক্স এই সংখ্যাটা এই পাশে নিয়ে নেব, তাহলে এখানে 60 প্লাসটা গিয়ে এই পাশে হবে মাইনাস, তাহলে এখানে খেয়াল করো মাইনাস এক্স 60 মাইনাস 53 মিনিট 7। প্রিয় শিক্ষার্থীরা এখানে মাইনাস এক্সের মান আসছে, আমার দরকার হচ্ছে এক্সের মান,
তো এই অবস্থায় আমি যদি এইটাকে -1 দ্বারা গুণ করি, খেয়াল করো, -x ইন্টু -1, আবার এই পাশে 7 ইন্টু -1, তাহলে কি হয়, -7 প্লাস x -7 প্লাস x সমান +7 -7। তাহলে খেয়াল করো, এই মাইনাসটা দূর করতে হলে উভয় পক্ষকে আমরা কী দিয়ে গুণ করেছি, -1 দিয়ে। তো -1 দিয়ে গুণ করব, তাহলে এইটা হয়ে যাবে আমাদের প্লাস, আর এটা হয়ে যাবে -7। সহজ পদ্ধতি হচ্ছে এই মাইনাসটাকে আমরা এখানে দিয়ে দিব, ইন্টারচেঞ্জ করে দেব। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণেয় সমাধান x = -7। বিশে বলেছে, দেখো 20 z -1 ইন্টু z + 2 = z + 4 ইন্টু z - 2। তো শিক্ষার্থীরা, আমরা এই সংখ্যাটা এখানে গুণ আকারে আছে, মাঝখানে সমান চিহ্ন, সামনে আমরা বা দিব। আমরা এখানে কিভাবে কাজটা করব, খেয়াল করো, এই জেড দিয়ে এই দুটো গুণ করব, এটা দিয়ে গুণ করব। তা আমি যদি এই জেড দিয়ে গুণ করি, জেড গুণ করলে কি হবে, z², জেড আর 2 প্লাসে প্লাস জেড আর 2 গুণ করলে কি হবে, 2z। এবার দেখো, এটা দিয়ে আমি গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, জেড একে জেড, প্লাসে মাইনাসে -2 একে 2। প্রিয় শিক্ষার্থীরা, এই পাশে সেম, এই জেড দিয়ে এটাকে জেড দিয়ে গুণ করবো, জেডকে গুণ করলে হবে z², জেড আর এখানে -2, এই -2 আর জেড গুণ করলে হবে কি, 2z। এবার খেয়াল করো, 4z, তাহলে +4 আর জেড গুণ করলে 4z, এখানে প্লাসে মাইনাসে -4 × 8। এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যে এই যে এখানে +z², এই পাশে +z², তো উভয় পাশ থেকে +z² আছে। যদি এরকম হয় a + b = a + c, উভয় পাশে a থাকে, তাহলে আমরা এই এটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারি b = c। এটাকে বলা হয় যোগের বর্জন বিধি। তাহলে এই z² আছে, এটা বাদ, তাহলে কি থাকবে দেখো তো, থাকে 2z - z - 2 সমান -2z প্লাস 4z - 8। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এখানে 2z - z, অর্থাৎ দুইটা z থেকে একটা z বিয়োগ করতে থাকে z -2 ইকুয়াল, এখানে খেয়াল করো -2z প্লাস 4z, -2 প্লাস 4, দ্যাট মিনস 2। তাহলে এখানে -2z প্লাস 4z সমান হচ্ছে 2z - 8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এখান থেকে z এর মানটা বের করব। তা জেডগুলো আমরাকে এক পাশে নিয়ে আসবো। তাহলে এখানে z আর এটা z, তাহলে খেয়াল করো, z এই +2z এই পাশে আনলে কি হইব, -2z ইকুয়াল, এখানে আছে -8, এই -2 এই পাশে গিয়ে কী হবে, +2। তাহলে এখানে খেয়াল করো, +z - 2z সমান -z ইকুয়াল -8 + 2, দ্যাট মিনস -6। প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, উভয় পাশে -1 দ্বারা গুণ করলে মাইনাসটা দূর হয়ে যাবে। আর সহজ বুদ্ধি হচ্ছে এই মাইনাস কাটা, তাহলে কি থাকে, z = 6। তাহলে আমরা পেয়ে গেলাম নির্ণেয় সমাধান। সুতরাং নির্ণেয় সমাধান z = 6। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই গত ক্লাসে এবং আজকের ক্লাসে আমরা এই অনুশীলনী 7.1 গাণিতিক সমস্যাগুলো সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, চর্চা করবে, বোঝার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।